দিলীপ ঘোষ একেবারে বলছেন রেড রোড মুসলিমদের বাবার সম্পত্তি নয়, এমনই কথা তার বক্তব্যের মধ্যে থেকে ফুটে উঠছে। এ বিষয়ে কি বলবেন? রেড রোড মুসলিমদের বাবার সম্পত্তি নেই, তাহলে কার বাবার সম্পত্তি ওটা? ভারতবর্ষ কার? হ্যাঁ, ভারত আপামর জাতি ধর্ম বড় নির্বিশেষে হিন্দু মুসলমান সবাই তো ভারত। রেড রোডটা কি দিলীপ ঘোষের বাবার? হ্যাঁ, হুনুর মুখ দিয়ে কি বেরোচ্ছে? ওর মাথার কি ঠিক আছে না মাথা গুলমেলিয়ে গেছে? রেডটা সকল জাতি, সমস্ত জাতি ওটা ব্যবহার করতে পারবে, চলতে পারবে, ফিরতে পারবে। হ্যাঁ, আসল কথা হচ্ছে একটা মুখ উনি একটা মন্ত্রী হয়ে হ্যাঁ সংবিধানের বহির্ভূত কথাবার্তা বলছে, এইটাই আশ্চর্য ব্যাপার। কাকে বসিয়েছে? এই ধরনের মানুষকে যদি বসায়, কি বুঝলেন, আরএসএস মার্কাই সব, এই দেশ কি ভালোভাবে চলবে? এই দেশটা অবনতি হবে, ধ্বংসের পথে চলবে। হ্যাঁ, এই দিলীপ ঘোষকে বাংলার মানুষ চিনে ফেলে জানে, বুঝলেন না? এই দিলীপ ঘোষ বলেছিল তোমরা চলে যাও, পাকিস্তান চলে যাও ঈদে নামাজ পড়তে, তোমরা চলে যাও, বাংলাদেশ চলে যাও। এই যে কথাটা বলার অর্থ কি? কি হিসাবে বললেন? হ্যাঁ, পাকিস্তান কেন যাবে, বাংলাদেশ কেন যাবে? কি ইঙ্গিত দিতে চাইছেন আপনি? তাহলে 28 থেকে 30 কোটি মানুষ মুসলমান বাংলাদেশের নামাজ পড়তে যাবে, পাকিস্তানের নামাজ পড়তে যাবে, কি নিয়ে যাবে? কি নিয়ে যাবে? খালি হাতে যাবে? বলো। হ্যাঁ, 28 থেকে 30 কোটি মুসলমান যদি বাংলাদেশে নামাজ পড়তে যায়, পাকিস্তানে নামাজ পড়তে যায়, তাহলে ভারত আর ভারত থাকবে? এই উস্কানিমূলক কথাবার্তা, সম্প্রদায়মূলক কথাবার্তা বলে আপনি কি করছেন? ভারতকে ভাগ করতে চাইছেন নাকি? হ্যাঁ, ভারতকে ভাগ করা যাবে না। এই রামদার গরম গরম কথাবার্তা বলে মুসলমানদের খেপানো যাবে না। মুসলমানরা বোঝে ভালো মতন, তারা ভারতের জন্ম, তাদের ভারতে আছে, ভারতেরই মানুষ, ভারতই লড়বে, ভারতই মরবে এরা। হ্যাঁ, এখানে উল্টো পাল্টা কথাবার্তা বলে গরম গরম কথাবার্তা দিলীপ ঘোষ বলবেন আপনি? হ্যাঁ, এতে মানুষ আপনাকে বুঝে ফেলেছে, সংবিধান বহির্ভূত কথাবার্তা বলেছেন। হ্যাঁ, এই ধরনের কথাবার্তা হুনু দিলীপ ঘোষ সাহেব বলা বন্ধ করুন। হ্যাঁ, সমঝোতা হয়ে কথাবার্তা বলুন। আপনি একজন পশ্চিম বাংলার মন্ত্রী হচ্ছেন, মন্ত্রী পদ আছে, আপনার দায়িত্ব আছে। সেই দায়িত্ব নিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের বিষয়ে আলোচনা করুন, এটাই বলতে চাইছি আমরা। বিজেপি বিধায়ক বিধানসভার ভিতরে যেভাবে মুসলিমদের উপরে আক্রমণ আনছে, সেরকম মুসলিম বিধায়করা মানে কোনো মুখ খুলছেন না সে বিষয়ে, এ বিষয়ে কি বলবেন? দেখুন, বিজেপি বিধায়ক এরা মুসলিমদের উপরে আক্রমণ কথাবার্তা বলছে, এটা একটা বলার ব্যাপার আছে। মুসলিমরা মুখ খুলছে না অন্য কারণে, এরা কতবারে বাড়ুক বাড়তে দেন, এরা কতবারে বাড়ুক বাড়তে দেন। কিন্তু এই ধরনের কথাবার্তা বলে কি করতে চাইছে? হ্যাঁ, মুসলমানদেরকে চিমটিকে মুসলমানদের উপরে দিয়ে কথাবার্তা বলে হিন্দু ভাইদের মনটা খুশি করতে চাইছেন কি? হিন্দু ভাইদের চোখটা আড়াল করতে চাইছেন? হ্যাঁ, সংখ্যাগরিষ্ঠ হিন্দু ভাই আছে, মুসলমানদের এটা ওটা নিয়ে কথাবার্তা বলছে, বিভাজনের কথাবার্তা বলে, মসজিদের কথাবার্তা বলছে। হ্যাঁ, এই বলে আড়াল করতে চাইছে। হিন্দু ভাইরা বলুন তো, আপনারা সকাল শুনতে যাবেন কেন? আপনার চাকরি কোথা, কর্ম কোথা, শিল্প কোথা, কৃষি কোথা? আপনারা খাবেন কি, পিটবেন কি, চলবেন কি? হ্যাঁ, আপনাদের উন্নয়ন হবে কি? সেসব কথাবার্তা না বলে এইভাবে আজকে কাটাতে চাইছে, এইভাবে 5 বছর কেটিয়ে দিতে চাইছে। এই দিক দিয়ে সাবধান থাকবেন। হ্যাঁ, আপনাদের অধিকার চান, কর্ম চান, শিল্প চান, চাকরি চান, তাহলে পশ্চিমবাংলা বাঁচবে, না রে পশ্চিমবাংলা বাঁচবে না। ফুরফুরা শরীফে উন্নয়নের দুর্নীতি, এই বিষয়ে কি বলবেন? দেখুন, ফুরফুরা শরীফে আমি মহামান্য মুখ্যমন্ত্রী আপনার শোভেন্দু মহাশয়কে বলতে চাইছি, ফুরফুরা শরীফে যে ডেভেলপমেন্ট, যে একটা কমিটি গঠন হয়েছিল, ফুরফুরা জাঙ্গিপাড়া বন্ধ, এটা আজানের পরে বলবো। এটা
ঠিক আছে। বিগত রাজ্য সরকার একেবারে ফুরফুরা শরীফের দিকে নজর দিত, কিন্তু এখন যে মুখ্যমন্ত্রী এসছেন তিনি যে তারকেশ্বর মন্দির আছে সেদিকে নজর দেবেন। হ্যাঁ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তারকেশ্বর একটা ধর্মস্থান জায়গা, রাজ্য সরকার সেদিকে খেয়াল করছে, ধর্মস্থানের জায়গা করুক, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। খালি তারকেশ্বর তো নেই, বহুত আছে পশ্চিম বাংলায়। হ্যাঁ, একটা দুটো নেই, আপনার এরম দ্বারা আরো ধর্মস্থান আছে, আপনার গঙ্গাসাগর আছে, কি বুঝলেন, দক্ষিণেশ্বর আছে, তারকেশ্বর আছে। সব জায়গাতেই মুখ্যমন্ত্রী হিসাবে খেয়াল করা দরকার। ওইরাম ধারা ফুরফুরা শরীফ একটা তীর্থস্থান, প্রতাপপুর দরবার শরীফ একটা তীর্থস্থান, হ্যাঁ, মেদিনীপুর দরবার শরীফ একটা তীর্থস্থান, বসিরহাট দরবার শরীফ একটা তীর্থস্থান, এরকম অনেক তীর্থস্থান আছে। তিনি খেয়াল করতে পারেন, একজন মহামান্য মুখ্যমন্ত্রী হিসাবে তেনার কাছে এগুলো সব সমান হওয়া উচিত বলে আমি মনে করি। প্রধানমন্ত্রী রাজ্যে এসে পশ্চিমবঙ্গ দিবস পালন করতে এসে বলছেন যে একেবারে পরিবর্তন ভালো লাগছে। তো এই বিষয়ে কি বলছেন? তারকেশ্বরে না, দাঁড়া, প্রশ্নটা আমি করছি, দাঁড়া। যেখানে রেড রোড বিজেপি বন্ধ সরকার করে এসছে। ঈদের নামাজ পড়তে দেওয়া হতো না, সেখানে 7 দিন ধরে যোগা দিবস পালন করা হয়েছে এবং রাজ্য সরকার এসে বলছে যে উন্নয়ন ভালো লাগছে। তো প্রধানমন্ত্রী এসে বলছে উন্নয়ন ভালো লাগছে। তো দেখেন, প্রধানমন্ত্রী নিয়ে এসেছেন, তার একটা সম্মান আছে, ঠিকই আছে। তবে পশ্চিম বাংলায় রেড রোডে হয়তো আধ ঘন্টা নামাজ পড়তে 1 ঘন্টা নামাজ পড়তে টাইম লাগতো, সেটা ব্রিগেড ময়দানে ওয়াকফ সম্পদ আমাদের, ওটা মুসলমানদের ওয়াকফ সম্পদ ব্রিগেড ময়দানটায়। যাই হোক, আমাদের জায়গায় নামাজের ব্যবস্থা করে দিয়েছেন, খুব খুশি আনন্দ আমরা, এতে কোনো অসুবিধা নেই। তো মুসলমানদের জন্য যদি এইখানে 1 ঘন্টার জন্য কি আধ ঘন্টার জন্য নামাজ পড়লে অসুবিধা হয়ে যায়, কি মেনেন সরকার যেন ওই জায়গাটাতে আমরা মেনে নিই, ঠিক আছে, কিন্তু সেই জায়গাতে 7 দিন ধরে যোগ হচ্ছে, কি মেনেন, এটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে, বুঝতে পারছে। তা পরিবর্তন হয়ে মহামান্য প্রধানমন্ত্রী সাহেব যে বলছেন যে পরিবর্তন হয়ে আপনারা খুশি তো? খুশি তো, কি খুশি হয়েছে এই বাংলার মানুষ হাড়ে হাড়ে বুঝতে পেরেছে, এমন খুশি হয়েছে, বুঝলেন না, হকারদের ঘরে মেরে ভেঙে ধুলিস সাত করে উড়িয়ে দেওয়া হয়েছে, বিরাট খুশি হয়েছে বাংলার মানুষ। এবং গরুর গোশ জবাই করা বন্ধ করে দিয়ে এমন খুশি করেছেন, হ্যাঁ, ব্যবসাদার, গরু ব্যবসাদার, তারা ধুলিসাৎ হয়ে আজকে পথের ভিখারি হয়ে গেছে। হ্যাঁ, দারুণ খুশি হয়েছে, এ খুশি শেষ নেই, এই কথা আমি বলতে চাই।